খুবই টক্সিক একটা রিলেশনশিপের গল্প, বাট দেখে মনে হবে হরর অথবা সাইকোলজিক্যাল থ্রিলার। সো হয় কি, ওয়াইফটার ডিমেনশিয়া আছে, হাজব্যান্ড তাকে খুবই লাভ করে এবং তাকে নিয়ে গেছে একটা এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্টের একটা হসপিটালে। তো ওইখানে যাওয়ার পর জিনিসটা শাটার আইল্যান্ড লেভেলের একটা গল্প হয়ে যায়। মেয়েটা রাতের বেলা নানান জিনিস দেখতেছে, রিয়েল নাকি রিয়েল না সেটাও বুঝতেছে না, এবং এটাকে ওর মেমোরি কিনা সেটাও বোঝা যাচ্ছে না। এক সময় গল্পটা এমন দিকে আগায় যে মেয়েটা ওর হাজবেন্ডকেও সন্দেহ করতেছে, ডাক্তার স্টাফ যারা আছে তাদেরকেও সন্দেহ করতেছে, টুইস্ট অ্যান্ড টার্ন বলা মুভির দিকে আগায়। সো হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটাও খুবই অদ্ভুত, আর দুইজনের লাভ ল্যাঙ্গুয়েজ কমপ্লিটলি আলাদা। সো হয় কি, ছেলেটা হচ্ছে অলওয়েজ ইনসিকিউর, সে লাভ ইউ বলে এবং ওটা শুনতে চায়, মেয়েটা কখনো লাভ ইউ বলতে পারে না। কেন বলতে পারে না সে জানে না, তার কাছে এটা ভালো লাগে না। এই দুজনের গল্প এবং মেয়েটার সুস্থ হয়ে যাওয়ার গল্পটা নিয়েই হচ্ছে ফিল্মটা, যেটার নাম হচ্ছে হানি বাঞ্চ। মুভিটা জাস্ট বলে রাখা ভালো, রোমান্টিক হরর বলতে এটা অনেক বডি হরর, মানে অনেক অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখাবে, যেগুলো দেখলে হয়তো হয়ে যায় আসতে পারে। তো সবার হয়তো ভালো লাগবে না। 1 ঘন্টা 50 মিনিটের মুভিটায় 1 ঘন্টা 13 মিনিটে এমন টুইস্ট দেয়, আমি তো ভাবছি মুভি শেষ, মানে গল্প শেষ হয়ে গেছে। তারপরেও জিনিসটাকে 1 ঘন্টা 50 মিনিট পর্যন্ত নিচ্ছে এবং কখনোই বোরিং হয় না। খুবই টুইস্ট অ্যান্ড টার্ন বলা এক্সাইটিং একটা মুভি থাকে অলওয়েজ। এখন একটু এক্সপ্লেনেশনে যাওয়ার আগে একটা স্পয়লার অ্যালার্ট, কারণ এখানে একটু স্পয়লার থাকবে। সো মেইনলি গল্পটা থিম হইতেছে মানুষ আসলে এক একজন এক একভাবে লাভ করে, এক একজনের লাভ ল্যাঙ্গুয়েজ আলাদা হয়। যেটা বললাম, ছেলেটা একভাবে করে, মেয়েটা একভাবে করে। হয় কি, মেয়েটার আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে একটা কোমায় চলে গেছিল, তার হাজবেন্ড তাকে এই হসপিটালটায় নিয়ে আসছে মেয়েটাকে ক্লোন করতে। এটাই হচ্ছে গল্পটার একটা বড় টুইস্ট থাকে। সো স্পয়লার অ্যালার্ট তো দিয়ে রাখছি আগে। কিন্তু ক্লোনটাই হয় কি, এক একবার এক একটা ভার্সন তৈরি হয়, কোনোটা পারফেক্ট হয় না। গল্পের শেষের দিকে দেখা যায় হলো হাজবেন্ড তাকে এই ক্লোনের একটাই স্ট্যাপ করে দেয়। কিন্তু এটা কেন বললাম, এক্সপ্লেনেশনের জন্য এটা বলা জরুরি ছিল। এই যে হাজবেন্ড যে ডিসেবল হয়ে গেছে, ও যে এখন হুইল চেয়ারে, বাট ও হাজবেন্ডকে এইভাবেই একসেপ্ট করে নিছে। ও কখনো ওকে নিয়ে ক্লোন করায়, সুস্থ করায়, আমার জন্য ওকে অন্যরকম করে চেঞ্জ করে ফেলবো, সেই জিনিসটা করায় নাই। মেয়েটার লাভ ল্যাঙ্গুয়েজ হইতেছে তুমি যেরকমই থাকো আমি তোমাকে ওইভাবেই পছন্দ করি। ছেলেটার লাভ ল্যাঙ্গুয়েজ হইতেছে তোমাকে চেঞ্জ করে আমি আমার মতো করে বানাই নিয়ে তারপর তোমাকে লাভ করব। এই ধরনের একটা টক্সিক ব্যাপার আছে আর কি ছেলেটার মধ্যে। প্রচন্ড ভালো একটা গল্প। এটাকে একদম আমি ওই যেটা বললাম 1 ঘন্টা 50 মিনিটের মুভি, আমি 1 ঘন্টা 13 মিনিট দেখেই এটাকে আমি 10-এ 8 দিয়ে ফেলছি। এবং যখন 1 ঘন্টা 50 মিনিট পুরো মুভিটা শেষ করছি, আমি মনে হয়েছে কমপ্লিটলি ভর্তি, প্রচন্ড ভালো একটা মুভি, এক বসায় দেখে ফেলতে পারেন। তো একটা জিনিস ঘটনা, সেটা হচ্ছে খুব কম বাজেটে তৈরি মুভি, একটু অনেক বড় অ্যারেঞ্জমেন্ট, অনেক বড় আর্টিস্ট কিচ্ছু নাই, বাট অল্প বাজেটে তৈরি করা খুব ভালো গল্পের খুবই ভালো একটা ফিল্ম। সময় থাকলে দেখে ফেলতে পারেন।